আচ্ছা, অল্প একটু সময় নিব। এই মাহে রমজানে একটা সুযোগ আছে আমার আপনার জন্য। আমার আপনার দোয়াগুলো আমার আপনার মালিক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে যা চাবো আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা বলতে যদি একটু সময় লাগে আপনারা কি রাগ করবেন? আজকে তো এখন তো এই মাসে তো দুপুরে যে খাওয়ার জন্য তো তাড়াহুড়া নাই, তাই না? তাহলে একটু ফোটার সময় আমারে একটু দেন, যে এই হাদিসটা আমি আপনাদের সামনে বলেই আজকের আলোচনা শেষ করব। সবাই বলেন ইনশাআল্লাহ। রাগ করবেন কে কে? একটু হাত তোলেন তো। কেউ রাগ করবেন না? মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মনকে অনেক সুন্দর রাখছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যে আল্লাহ রাসূলকে ভালোবাসেন, আল্লাহ রাসূলের হাদিস শোনার জন্য আপনারা একটু সময় কোরবান করবেন, একটু সময় দিবেন, এই ওসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা চিন্তা করা যায়? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, মাহে রমজানের এমন একটা সুযোগ রয়েছে যে সুযোগটা অন্য সময় আমরা তেমন একটা পাই না, কিন্তু এই মাহে রমজানের যে সুযোগটা আছে এই সুযোগটা কাজে লাগিয়া আল্লাহর কাছে আমার আপনার দিলের যত মনোবাসনা, কামনা বাসনা, আমার আপনার দিলের যত তামান্না, আমরা সবকিছু আল্লাহর সামনে তুলে ধরবো। সবাই বলেন ইনশাআল্লাহ। ও আমার মুসলমান ভাই, এমন কোন ভাই যদি আপনি থেকে থাকেন আপনার নিজেকে পেরেশানি, চাকরি বাকরি নাই, ব্যবসায় বরকত নাই, আপনার জন্য হাদিস কানা বলে। ও আমার মুসলমান ভাই, এমন কেউ যদি থাকেন বিপদের মধ্যে আছেন, আপনার জন্য হাদিসটা আমি শোনাইতে চাই। ও আমার মুসলমান বাবাজি, এমন কোন বাবা যদি আপনি থেকে থাকেন দিনের ভারে আপনি জর্জরিত হয়েছেন, আপনার জন্য আমি হাদিসটা শোনাইতে চাই। এমন কোন বান্দা বান্দি যদি দেখে থাকেন যার সন্তান নাই, সন্তানের জন্য বুকটা হাহাকার করে, কলিজার মধ্যে ব্যথা করে ওঠে, অন্য মানুষেরা যখন সন্তান গুলো আদর করে, যে সমস্ত মানুষের সন্তান নাই তাদের মনের মধ্যে কেমন যে লাগে বলে বোঝানো যাবে না। যাদের সন্তান নাই শুধুমাত্র সেই বান্দা গুলোই বুঝে রে ভাই না। এই জন্য আপনার যত তামান্না, যত চাওয়া পাওয়া আছে ওই একটা সময় আল্লাহর সামনে তুলে ধরবেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নবী রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতাতুল লা তুরাদ্দু দাওয়াতুহুম। আমার আপনার নবী যে রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন তিনটা ব্যক্তি আছে যে তিনটা ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, প্রথম নম্বরে বলেছেন as-সাইমু হিনা ইফতিরু। আল্লাহর কোন রোজাদার বান্দা রোজা রাখা অবস্থায় ইফতারে রাখবো, ইফতার সামনে নিয়ে ইফতারের আগে যখন তার দুই হাতটা বাড়ায় দেয়, আল্লাহর কাছে যখন দুই হাতটা বাড়ায় দিয়া আল্লাহর কাছে তার মনোবাঞ্ছা, তার যত চাওয়া পাওয়া, তার যত তামান্না, তার যত প্রয়োজন, এইগুলো যখন আল্লাহর কাছে তুলে ধরবে ইফতারের আগ মুহূর্তে, আল্লাহ নবী বলেছেন এই রোজাদার ব্যক্তির দোয়া, রোজাদার ব্যক্তির দিনের তামান্না আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আল ইমামুল আদিল। আল্লাহ নবী বলেছেন ন্যায় পরায়ণ শাসক, যে জনগণের খেয়াল রাখে, জনগণের প্রয়োজনগুলো পূরণ করে, জনগণের কোনো ক্ষতি করে না, জনগণকে কোনো কষ্ট দেয় না। এই রকম ন্যায় পরায়ণ শাসক যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ফিরায়া দেন না। সুবহানাল্লাহ। আরেকজন হলো দাওয়াতুল মুসাফির। আল্লাহর কোন বান্দা যখন সফরের অবস্থায় আছে, সফরের অবস্থায় থেকে যখন তার কোন প্রয়োজন পূরণ হচ্ছে না, আল্লাহর কাছে যখন নামাজ পড়ার পর অথবা যে কোনো অবস্থায় যখন আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে দেয়, আমার আপনার নবীজি বলেছেন ওই মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এইটা হলো হাদিস। আরেকজন আছে, তাই হলো দাওয়াতুল মাজলুম। আল্লাহর কোন বান্দার সম্পদ আপনি কেড়ে নিয়েছেন, আল্লাহর কোন বান্দাকে আপনি কষ্ট দিয়েছেন, অনর্থক গালিগালাজ করে তার দিলটা ভেঙে টুকরো টুকরো করে
দিয়েছেন, গালিগালাজ করে তার দিলটা টুকরো টুকরো করে দিয়েছেন, কোন সম্পদ আপনি কাজ করে নিয়েছেন, সম্পদ কেড়ে নিয়েছেন। এই মুসাফির, এই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দেন, এই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ নবী বলেছেন ইয়ারফাউহা ফাওকাল গামাম, এই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়াকে মেঘমালার উপরে তুলে নেন। সুবহানাল্লাহ। অতুফতাহু লাহাল আবওয়াবাস সামা, ওই মাজলুমের ব্যক্তির ওই দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহি ফাবিইজ্জাতি লা আনসুরান্নাকি বাদাইয়া, ও বান্দা তুমি জুলুমের শিকার হয়ে আমার কাছে দোয়া করেছো, জুলুমের শিকার হয়ে মনের মধ্যে কষ্ট নিয়া, দিলে আঘাত নিয়া, হাসপাতালের বেডে শুয়া তুমি আমার কাছে দোয়া করেছো রে বান্দা, আমি একটু সময় পরে হলেও আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, একটু পরে হলেও আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। তার মানে কি, মাজলুম ব্যক্তি, মুসাফির ব্যক্তি, এরপরে হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, রোজাদার, আরেকজন আছে বলেই দিই, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতার দোয়া সন্তানের জন্য। সুবহানাল্লাহ। পিতার দোয়া, পিতা সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা উনার দোয়াও কি ফেরত দেন না। তার মানে বাবার সাথে কি খারাপ ব্যবহার করা দরকার না ভালো ব্যবহার করা দরকার? কিন্তু অনেক সন্তান আছে, অনেক বাবাও আছে, বাবাও সন্তানের সাথে কথা বলে না, সন্তানও বাবার সাথে কথা বলে না, ঠিক কিনা বলেন? অথচ বাবার দোয়া আল্লাহ রাসূল বলেছেন যে পিতার দোয়া সন্তানের জন্য পিতা দোয়া করবে, এই দোয়াগুলো কখনো ফেরত যাবে না, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন। তাহলে যেই সন্তান বাবার সাথে সম্পর্ক ভালো না, যেই বাবার সন্তানের সাথে সম্পর্ক ভালো না, এতদিন কথা বলেন নাই, রাগ করেছিলেন, এতদিন ভুলের মধ্যে ছিলেন, আজকে জানা দিলাম নামাজের পরে, জুমার বয়ানের পরে গিয়ে যদি বাবারে পান, সন্তানদেরকে লক্ষ্য করে বলতে চায়, আপনার যে অন্যায়ের কারণে আপনার বাবা আপনার প্রতি রাগান্বিত, আপনার প্রতি যিনি সন্তুষ্ট নন, অসন্তুষ্ট, আপনার যেই কারণে, যেই কাজের কারণে, যে আচরণের কারণে আপনার বাবা আপনার প্রতি রাগান্বিত হয়ে আছে, সোজা গিয়া আব্বার পা ধরে তওবা করে মাফ চেয়ে নিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আর যদি কোনো বাবা এমন থেকে থাকে, সন্তান কথা বলতে আসে কিন্তু আপনি বলেন না, আপনারও বলি বাবা, হয়তো দোষটা সন্তানেরই, সন্তান দেখে মাফ করে দেওয়া যায় না? কথা বলেন, যায় না? ছোটবেলায় সন্তান কত অন্যায় করছে, আপনি তো সব মাফ করে দিচ্ছেন, আপনার সম্পদ নষ্ট করছে, ঘরের জিনিস ভাঙছে, আপনি সব মাফ করেছেন, এই সন্তান বড় হয়েছে কিন্তু আপনার চেয়ে তো বড় হয় নাই, ঠিক কিনা? বাবার তুলনায় সন্তান ছোট ছোটই থাকে, চিরকাল ছোট থাকে। ছোটবেলায় যেমন সন্তানের অন্যায়কে হালকা মনে করে, ছোট্ট মনে করে, আপনি ছোট মানুষ মনে করে যেমন ভাবে মাফ করে, আপনি যেমন ভাবে কোলে নিয়ে জড়ায় ধরে তার কপালে চুমু দিয়ে আদর করেছেন, এখনো যদি সন্তানের কোনো আচরণের কারণে, কোনো কাজের কারণে আপনার মনে কষ্ট থাকতেই পারে, বাবা আল্লাহর দোহাই দিয়া বলি, সন্তানগুলোরে ক্ষমা করে দেন, সন্তানগুলোরে মাফ করে দেন, সন্তানগুলোর প্রতি আপনার কলিজা নিংড়ানো দোয়া করেন, আপনার একটা দোয়ার কারণে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে তাওফিক দান করেন, সবাই বলেন আমিন। রাগ করলেন আপনারা? কথাই চলে আসলো তাই বলেই দিলাম, বুঝতে পারছেন? কথায় কথায় চলে আসলে এই জন্য বলে দিলাম। এই জন্য সন্তানদেরও বলতে চাই, আব্বার কথার বাইরে যায়েন না। ছোট যারা আছো, আব্বার কথার বাইরে যায় না। তিনি তোমার এমন কোন কাজের জন্য নিষেধ করে না যেটা তোমার জন্য মঙ্গল, যেখানে তোমার জন্য অকল্যাণ, তোমার বাবা শুধু সেই কাজটা করতেই নিষেধ করে, ঠিক না? বাবা যারা আছেন একবার বলেন তো কথাটা সত্য না? খালি বাবা যারা আছেন তারা বলেন কথাটা সত্য না? নাকি যেখানে সন্তানের কল্যাণ আছে সেই কাজ করতে আপনারা নিষেধ করেন? এমনটা না। এই জন্য যার কারণেই হোক, যে কারণেই হোক, বাবা এবং ছেলের সম্পর্কটা সুন্দর হওয়া চাই। পারবেন না ইনশাআল্লাহ? যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তাওফিক দান করুন।